আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে ২০২৬ সালে ঈদুল আজহা। তো সেই দিন প্রায় ১২টি লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। ৮ নম্বর পজিশনে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ এখন ব্যাগার দিল। অ্যাডভেঞ্চার বহরে ২টি লঞ্চ ছিল, অ্যাডভেঞ্চার ১ এবং অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ। তবে অ্যাডভেঞ্চার ১ লঞ্চ কেটে ফেলা হয়েছে। ঈদের সময় অ্যাডভেঞ্চার ১ লঞ্চ তার গতি প্রদর্শন করত, তার সাথে অনেক রুটের লঞ্চই পেরে উঠতে পারতো না। যেমন হচ্ছে বরিশাল রুটের লঞ্চই, যেমন মানামি লঞ্চও অনেক সময় অ্যাডভেঞ্চার ১-এর সাথে পেরে উঠতো না। তবে বর্তমানে যেহেতু অ্যাডভেঞ্চার ১ লঞ্চ নেই, অ্যাডভেঞ্চার ৯ লঞ্চই তার ঐতিহ্য ধরে রেখেছে। তবে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে একটি, যার কারণে গতি কিছুটা কমেছে। তো বর্তমানে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ। আর আজকে বেশ ভালো পরিমাণেই যাত্রী পেয়েছে এই লঞ্চটি। বর্তমানে এই লঞ্চটি সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বরিশাল রুটে। নিয়মিতই বলা যায়, একদিন পর পর ঢাকা বরিশাল রুটে চলাচল করছে। আর অ্যাডভেঞ্চার ৯ লঞ্চে কিন্তু স্টারলিংকের ব্যবস্থা আছে, যা যাত্রীদের জন্য একটি সুবিধাজনক আমি বলবো। আর তাছাড়া বরিশাল রুটে যতগুলোই লঞ্চ চলে সবগুলোতেই প্রায় স্টারলিংকের ব্যবস্থা আছে। তবে এম খান ৭ লঞ্চে প্রথম স্টারলিংক যুক্ত হয়েছিল, এরপর হচ্ছে মানামি লঞ্চে।